বন্ধুরা, আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আমার ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন পটল গাছ। আজকের মূল বিষয়বস্তু হবে পটল চাষকে ঘিরে এবং পটলের বিভিন্ন রকম রোগবালাই এবং এর প্রতিকার নিয়ে। তো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের পটলের পাতাগুলো অনেকটাই এই যে ছোট ছোট এবং পাতার মাঝখানে হলুদ হলুদ বর্ণ দাগ ছোপ দেখতে পাচ্ছেন। তো এটার মূল কারণ এবং এটার প্রতিকার বলবো। তো এইরকম ছোট ছোট পাতা যেমন দেখছেন, এর ফলগুলো হবে এরকম আকারে ছোট। এরকম পটল বাজারে নিয়ে গেলে বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ দাম পাওয়া যায় না, যার জন্য কৃষকের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এর প্রতিকার সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এটি হচ্ছে চুষি পোকা বা মাকড়নাশক। এই মাকড় এই ক্ষতিটি করে থাকে কৃষকদের। প্রথমে আপনাদের লক্ষ্য করতে হবে যে আগার পাতাগুলো আছে, এই পাতাগুলোর পেছনে অনেক সাদামাছি থাকে। এই সাদামাছি রসগুলো চুষে খাওয়ার জন্য পাতাগুলো ছোট হয়ে যায় এবং অনেকটা ক্ষতি হয়। তো এর জন্য আপনাদেরকে সিনজেন্টার পেগাসাস নামে কীটনাশক ব্যবহার করে থাকি। তো অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে এই ক্ষতিটির সম্মুখীন হয়েছি। তো আরেকটা, এখন ইদানিং অতিরিক্ত গরম এবং হালকা শীত, বর্ষা এই সমস্তের মধ্যে জাপ পোকা বা অন্যান্য পোকাদের আক্রমণ একটু বেশি। তো এই মুহূর্তে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ফসলের জমিতে পোকামাকড়ের উপদ্রব বেশি থাকার জন্য। তো আপনারা চুষি পোকা এবং মাকড়নাশক, সাদামাছি এই সমস্ত কীটনাশক নিয়মিত ব্যবহার করতে থাকলে আপনাদের ক্ষেতটি অনেক সুন্দর হবে এবং ভালো হবে। তো এই যে গাছের পাতাগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন এবং এর ফলগুলো হবে ছোট ছোট। তো এই ফলগুলো বাজারে নিয়ে গেলে কাঙ্ক্ষিত পরিমাণ দাম পাওয়া যায় না, এতে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো তার জন্য আগাম আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর প্রতিকার সম্পর্কে নিয়ে। বিভিন্ন রকম ফসল চাষবাস এই সমস্ত নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা দেখতে থাকবেন। তো পুরোটাই এটা হচ্ছে পটল ক্ষেত। অন্যান্য জায়গাতে যে পটল ক্ষেতটা আছে ভালো আছে। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির আক্রমণ হয়েছে চুষি পোকা বা মাকড়নাশক মাকড়ের। এর জন্য পাতাগুলো অনেকটাই আকারে ছোট এবং এর ফলগুলো ছোট হবে। এবং অন্যান্য সাইডে আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে যেমন দেখতে পাচ্ছেন, এখানে পাতাগুলো অনেকটাই বড় বড়, ফলগুলো আকারে অনেকটাই ভালো হবে এবং এটা বাজারজাত করলে অনেক আগেই বিক্রি হবে এবং লাভবান হবে কৃষক। তো ইদানিং এসে হঠাৎ করে বৃষ্টি, ঝড়ো হওয়া এই সমস্ত কারণে আমি কীটনাশক স্প্রে করতে পারিনি সময় মতো, যার জন্যই ক্ষতির সম্মুখীন হয়েছি। তো ভালো থাকবেন, আমার ভিডিও ফলো করে সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।